4 দিন পুকুর চলবে। হ্যাঁ 4 দিন হচ্ছে 9 তারিখ, 16 তারিখ, 23 তারিখ, 30 তারিখ, মানে আচ্ছা, 4টে চারটে রবিবারে রবিবার। আগস্টে পাস চলবে। হুম আর সেপ্টেম্বরের 6 তারিখে পাস চলবে একদিন, সেটা মাত্র যারা প্রথম দিন। না সেপ্টেম্বরে, হ্যাঁ যারা 4 দিনের মধ্যে যারা একদম মাছ পাবে না তাদের জন্য এই সেপ্টেম্বরের 6 তারিখ। তাদেরকে আমি বলবো, যদি আপনাদের মনে হয় যে পুকুরে কোনো রকমভাবে কোনো কেমিক্যালস বা কিছু আপনাদের যেটা দেওয়া মনে হচ্ছে, হয়। আপনারা যদি সরাসরি প্রমাণ করতে, আমি 1 লক্ষ টাকা তাকে দেবো। আচ্ছা আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি সুভাষনগর গেটের পুকুর নামে পরিচিত। অনেকের কাছে এই পুকুরটি 22 বিঘার পুকুর নামেও কিন্তু পরিচিত। বারাসাত ব্যারাকপুর রোডে সুভাষনগর খেলার মাঠের পাশে আপনারা যদি নামেন, সেখান থেকে ভেতরে অল্প একটু এগিয়ে এলেই কিন্তু রাস্তার বাম হাতে আপনারা এই পুকুরটি দেখতে পাবেন। যদিও আমি এই ভিডিওর সঙ্গে এখানকার গুগল লোকেশন শেয়ার করে দেবো, অর্থাৎ আপনাদের কোনো অসুবিধা হবে না। এই পুকুরটি আগামী মাস অর্থাৎ আগস্ট মাসের 9 তারিখ থেকে খুলতে চলেছে পরপর 5 দিনের জন্য। তার মধ্যে প্রথম 4 দিন কিন্তু এখানে যে পাসটি চলবে তার এই পাসটির মূল্য রাখা হয়েছে 4000 টাকার বিনিময়ে আপনারা 3 গাছা করে ছিপ ফেলতে পারবেন। এবং তার পাশাপাশি পুকুরে কি মাছ আছে না আছে, এখানকার নিয়মকানুন কি আছে, আপনারা কিভাবে বুকিং করবেন, বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার সবটাই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আজকে শেয়ার করে দেবো। এই পুকুর পরিচালনার দায়িত্বে আছে সুমিত, অথবা আপনাদের কাছে অতি পরিচিত নাম লালটু। তো লালটুকে কিন্তু আমি পেয়ে গেছি। নমস্কার লালটু, পুকুরটা যে শুরু করবে আগামী মাসের 9 তারিখ থেকে, তো কীরকম কি পরিকল্পনা রেখেছো সেটা যদি একটু বলো। আমরা জুলাইয়ের 19 তারিখে পুকুরে জাল দিয়ে মাছ দেখাবো। আচ্ছা, এই সাইডটা দুটো জাল নামবে, একটা এই সাইডে আর একটা ওই সাইডে, মানে লম্বা সাইডটাই চলবে আর একটা চওড়া সাইডে চলবে। তবে তার মাঝখানে একটা কথা বলে দিই, 20-30 জন যদি শিকারি না হয় তাহলে আমি জাল করব না। শুধু ইউটিউবারের উপর ভরসা করে আমি জাল করব না। অনেকে বলে যে শিকারীদেরকেও তুমি ডাকছো এখানে, ইনভলভ করে, মানে থাকবে তারা, তা থাকার পরে ওদের সামনেই দুটো সেট জাল নামবে, তবে জালটা দিনে ওদের সামনেই মাছটা দেখানো। মানে 20-30 জন যদি শিকারি পুকুরে উপস্থিত থাকে তারা যাতে মাছটা দেখতে পায় সেইটা তুমি চাইছো, শুধুমাত্র ইউটিউবার মাছটা দেখাচ্ছে সেটা চাইছো না। খুব ভালো একটা প্রস্তাব দিয়েছো। আচ্ছা, 19 তারিখ সকাল 10টার সময় জাল নামা মানে আনুমানিক 11টা নাগাদ মাছটা তুমি দেখাচ্ছ। আচ্ছা, পুকুরের কন্ডিশন যা দেখতে পাচ্ছি ওই পাটটা কি একটু ভেঙেছে? হ্যাঁ, একটু ওই সাইডটা ভেঙেছে, কিন্তু বসার উপযুক্ত জায়গা কি হবে নাকি সরু হয়ে গেছে? না, উপযুক্ত হবে। আচ্ছা, ছাতা পাতা পুকুরের ওখানে কিছু বাঁশ দেওয়া হবে, মানে পাড়ে পোতা হবে না, ছাতাটা পুকুরেই পড়তে হবে। আচ্ছা, হ্যাঁ, তো এটা রেস্ট্রিকশন আছে। ছাতা যা পুঁততে হবে পুকুরের খোলের মধ্যেই বাঁশ সেচ করে তারপর পুঁততে হবে, পাড়ে পোতা যাবে না, কারণ পাড়ের মালিক পক্ষ আলাদা। আচ্ছা, এইবার তুমি পাস সম্পর্কে বিস্তারিত বলো, কিরকম কি রেট রেখেছো, কিভাবে বুকিং নিচ্ছ সবই। আগস্টের 4 দিন পুকুর চলবে। হ্যাঁ, 4 দিন হচ্ছে 9 তারিখ, 16 তারিখ, 23 তারিখ, 30 তারিখ, মানে 4টে রবিবারে আগস্টে পাস চলবে। আর সেপ্টেম্বরের 6 তারিখে পাস চলবে একদিন, সেটা মাত্র যারা প্রথম না সেপ্টেম্বরে, যারা 4 দিনের মধ্যে যারা একদম মাছ পাবে না তাদের জন্য এই সেপ্টেম্বরের 6 তারিখ ফ্রি। আচ্ছা, এটাই হচ্ছে তোমার সিদ্ধান্ত? এটাই সিদ্ধান্ত। এছাড়া পুকুরে মাছ খেয়েছে কি না খেয়েছে সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত থাকবে না? না। হ্যাঁ, যদি প্রথম দিন যদি কাউর যদি মাছ না খায়, ভালো করে শুনে নেবেন, যদি প্রথম দিন কাউর যদি মাছ না খায় আমি টোটাল পয়সা রিফান্ড করে দেবো। আচ্ছা, ঠিক আছে, কিন্তু প্রথম দিন বাদ দিয়ে পরের দিন যদি কোনো দিন ওয়েদার ফল্ট থাকে, মাছ খাচ্ছে না কেন, সেই দায়িত্ব আমি নেব না। আর তাহলে এই যে তুমি পঞ্চম দিনের পাসটা রাখছো, সেক্ষেত্রে কোন শিকারীরা যারা মাছ পাবে না, ধরুন আচ্ছা যারা মাছ পাবে না সেটা বললে, যেমন প্রথম দিন, তারপর আবার বললে যে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন যদি ওয়েদার ফল্টে মাছ না খায় সেক্ষেত্রে দায়িত্ব নেবে না, তাহলে পঞ্চম দিনে কোন শিকারীরা আসছে? পঞ্চম দিনে যারা 4 দিন যারা ছিপ ফেলবে তাদের ভিতর যে কোনো ধরুন একজন মাছ পাইতে পারে না। প্রথম দিন ধরো 5 জন মাছ পেলো না, দ্বিতীয় দিন হয়তো 10 জন পেলো না, মানে যাদের নেট ভিজছে না সেই শিকারীদেরকেই তুমি সুযোগটা দেবে পঞ্চম দিন। আচ্ছা, আর একটা ব্যাপার বলছি, পাশের রেটটা রেখেছো 4000, 3 গাছা করেছি। এইবার কি টোপ 4 মশলা করা যাবে কি করা যাবে না সেগুলো বলো। শুধুমাত্র ছাতুর টোপ আর পাউরুটির টোপ। ছাতুর টোপ, পাউরুটির টোপ, তাছাড়া কোনো রকম
মানে কালো টোপ, সুজির টোপ এইসব ফেলা যাবে না। আচ্ছা, কারণ আগে চার মশলা করতে পারবে? হ্যাঁ, 4 মশলা করতে পারবে। আচ্ছা, কিন্তু দিনের দিন করতে পারবে, আগের দিন এসে রাত্রির বেলা এসে বা সকালবেলা এসে। দেখো ওই এলাকার কিছু শিকারী থাকে যারা এই বেনিফিটটা নিয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কি ধরনের সিদ্ধান্ত রাখছো সেক্ষেত্রে? আমরা ওই জন্যই লটারিটা করেছি, সব থেকেই একটা ভালো পরিকল্পনা আমরা করেছি যে লটারি করো, লটারি করেছে 4 বার যা করা তুমি করতে দিনের দিন করতে হ্যাঁ, হবে। দিনের দিন এটা ভালো, কারণ তাহলে এলাকার শিকারীরা সেই বেনিফিটটা নিতে পারবে না। হ্যাঁ। আচ্ছা, এইবার তুমি ছিপ টিপ সম্পর্কে কি বলার আছে বলো? ছিপ 3টে করে ছিপ ফেলবে, আর ওই টপ আপ ফিডার এইসব ফেলা যাবে না। মানে ভাষা তল ভাষা ফেলা যাবে না? টল ভাষা এসব ফেলা যাবে না। আচ্ছা, আর হচ্ছে তোমার আর ছাতুরটা বললি, আর লটারি হবে। আচ্ছা, আর বুকিং এর জন্য কি ব্যবস্থা আছে? বুকিং এর জন্য ওই 1000 টাকা করে যে নাম্বারটা তোমার দেওয়া আছে অনলাইনে, সেখানে পাঠিয়ে নাম লেখানো হবে। লটারি হবে সকাল কটার সময় লটারি করবে? সকাল 5টার সময়। 5টার সময় লটারি করবে, আর লটারির সময় বাকি টাকাটা তুলে নিচ্ছ। আর হচ্ছে এখানে 70-75 মতন সিটের ক্যাপাসিটি, সেই জায়গাটা আমরা নিয়ে এসেছি 60টা সিটের। 60টা সিট হবে? হ্যাঁ, 60-62টা সিট হতে পারে, তার থেকে বেশি নয়। 60টা ধরেই আমরা চলবো। আচ্ছা, 60টা ধরেই চলবে। তাহলে কিন্তু আমরা জানতে পারলাম মোটামুটি পুকুরের কন্ডিশন কি আছে না আছে। এবার একটু মাছ সম্পর্কে জেনে নেওয়া যায়, যদিও জাল দেওয়া হবে আগামী 19 তারিখে, তো সেটা তো আমি অবশ্যই তুলে ধরবো। তো পুকুরে বর্তমানে মাছের অবস্থা কি আছে? পুকুরে বর্তমান 85% কাতলা মাছ, 1 আচ্ছা। কেজির থেকে আপ টু 15 কেজির মাছ আছে। 1 কেজি থেকে আপ টু 15 কেজি 15 কেজির পর্যন্ত মাছ আছে। আচ্ছা, এটা তুমি বললে 1 কেজি থেকে, হ্যাঁ। এর নিচে ছোট পকেট কাতলা কি কিছু আছে? সেটা আমরা দেখুন, এত বড় পুকুরে আমি বললাম ওই জন্য 85%। আচ্ছা, এবার আচ্ছা। 15% থাকতেই পারে। আচ্ছা, সেখানে কি তুমি এর মাঝখানে ধানি বা ছোট মাছের চাষ করেছিলে? হ্যাঁ, এটা তো তোমার ছোট বড় সব ধরনেরই মাছ আছেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার আমি ওই কারণে জাল দিয়ে মাছটা আপনাদের সরাসরি ভাবে দেখিয়ে দেবো যে দাদা আমার পুকুরে এই মাছ আছে, যদি আপনার পক্ষে দেখে যদি ভালো লাগে তবে ছিপ ফেলবেন, নয় ফেলবেন না। আচ্ছা, এতে খুব ভালো কথা, খোলাখুলি কথা হয়ে গেল। আর আরেকটা জিনিস, এই পুকুরে আগে হাত ছিপও চলেছে, হ্যাঁ, পরবর্তীতেও হয়তো চলতে পারে। হ্যাঁ, পারে। তো সেক্ষেত্রে হাত ছিপ কোয়ালিটির যে মাছের জায়গাটা, সেই চাপটাও কি আছে? হ্যাঁ, সেই চারটা আছে। আচ্ছা। তো আমি রুই মৃগেল যেসব মাছ আছে সেগুলো আমি বলবো 100 গ্রাম থেকে স্টার্টিং আপনারা করতে পারেন। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। আর কাতলা মাছটা আপনাকে বলে দিলাম। বাটা মাছ কি আছে? বাটা মাছটা সেরকম বাটা মাছ নেই, ঠিক আছে, তবু কি থাকবে সেটা আমরা চেষ্টা করব। আচ্ছা, এবার তোমার কাছে আমার একটা ব্যক্তিগত জায়গা থেকে প্রশ্ন করছি, হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। এর আগে ভিক্টোরিয়ানের পুকুর খুলবে বলে তুমি একটা ভিডিও করা হয়েছিল, আমি আমার চ্যানেলে ছেড়েছিলাম। তো পরবর্তীতে তুমি সিদ্ধান্ত নাও পুকুর চালাবে না, এবং সেই খবর কিন্তু ইউটিউবে বা অন্যান্য জায়গায় মাধ্যমে দেওয়া হয়নি। পরবর্তী পাস চলার যে ডেটটা ছিল তার 2 দিন আগে থেকে আমার কাছে শিকারীরা ফোন করে, এবং তারা রীতিমতো একটা মনক্ষুণ্ণ মনোভাব দেখায়। তো এবার কি সেরকম হওয়ার কোনো চান্স আছে? না, তার কারণটা হচ্ছে যে মেট্রোয়ারি যে কোম্পানি আছে, হুম। তার যে লাইজল মানে হচ্ছে যে ক্রেট ওয়াশ, মেশিন ওয়াশ, হ্যাঁ। যে একটা অ্যাসিড গোলা জল আছে, সেই জলটা সম্পূর্ণভাবে আমার পুকুরে ঢুকছিল। আচ্ছা, ঢুকতে ঢুকতে মাছ অনবরত ভাসতে শুরু করে। আচ্ছা, তো মেশিন, ওষুধ, জিওলাইট, চুন অনেক টাকা খরচা করার পরেও সেই মাছটাকে আমি মানে কোনোভাবে বসাতে পারিনি। এবার রাত গেলেই মাছ ভাসছে, তো অতএব ডিসিশন করলাম ওইখান থেকে প্রায় 6-7 গাড়ি মতন মাছ হয়, ওই মাছটা টোটালি সুভাষনগরের এই পুকুরে ট্রান্সফার করা হয়েছে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। তো তাহলে এটাই কারণ ছিল। আর যদি সেরকম কোনো চিন্তা ভাবনা করে থাকো, তো অবশ্যই তুমি আমাকে আগে হ্যাঁ, জানাবে। অবশ্যই জানাবো, কেননা এই চিন্তা আপনার এটা নেই, কেননা এই পুকুরে কোনো সাইডে জল ঢোকার আচ্ছা, কোনো আচ্ছা, ইয়ে নেই। আচ্ছা। ঠিক আছে, শুধুমাত্র একটাই সমস্যা হয়, যেটা আগের বার হয়েছিল, অনেকের বক্তব্য ছিল যে পুকুরে কিছু দিয়েছে বা হ্যান ত্যান, এইগুলো ব্যাপার ছিল না। যে আগামী যে যারা পুকুর চাষ করেছিল তারা ফরেট মেরেছিল পুকুরে, আচ্ছা। সেই কারণে তোমার ওই বসির যে ঘাটাটা পড়েছিল, আমি ধরা মারিনি, তাই ঘাটাতে ওই মানে সাইড এফেক্টটা হয়েছিল। যত পাকাল মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, এগুলো মারা গেছে। অনেকে ব্লেম করে যে পুকুরেই করেছিল। তাই এবার তাদেরকে আমি বলবো, যদি আপনাদের মনে হয় যে পুকুরে কোনো রকমভাবে কোনো কেমিক্যালস বা কিছু আপনাদের যেটা দেওয়া হয়েছে, আপনারা যদি সরাসরি প্রমাণ করতে, আমি 1 লক্ষ টাকা তাকে দেবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আর কিছু জানাচ্ছি না, যা কিছু দেখার এর পরের দিন জালেই আমরা দেখে নেবো। আর পুকুরের নিয়মকানুন সম্পর্কে সবটাই জানতে পারলাম। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে।